নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। ডোনা ভিলেজ কুকিং ব্লগে অনেক স্বাগত। তালের পুর পিঠে। তালের পুর পিঠে কেমনভাবে বানাই আমি সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। চলুন তাহলে দেখে নিন। ভিডিওটি পুরোটা দেখবে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখানে নিয়েছি নারকেল কুড়ো, গুঁড়োনো চাল, শিলনোড়াতেই পিষে গুঁড়ো করে নিয়েছি চাল গুঁড়োকে। আর এখানে আছে তালের মাড়। তালের মাড়টাকে বের করে গরম করে নিয়েছি। বন্ধুরা দেখুন, গ্যাস ওভেনে কড়াইটা বস করে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কুড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। নারকেলটাকে পাক করে নিতে হবে। নাড়তে নাড়তে আমার লাল রঙের চলে এসেছে কালারটা। যতক্ষণ না নারকেল থেকে জল বেরিয়েছে, যতক্ষণ না জলটা মরে ততক্ষণ পাক করতে হবে। দেখুন, নারকেল থেকে পুরো রসটা মরে গেছে নারকেলের। পুরটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চালের গুঁড়োটাকে এখানে নেড়ে চেড়ে গরম করে নিচ্ছি। দেখুন, এখানে তালপাখিটাকেও গরম করে নিচ্ছি। তালপাখিটা আমার ফুট চলে এসছে। এই অবস্থাতে তালপাখিটা নামিয়ে নেব। নামিয়ে আমি চালের গুঁড়িতে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন, হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে মেখে সুন্দর একটা ডো বানিয়ে নিতে হবে। দেখুন, পরিমাণে পাঁকি আমার কম হয়ে গেছে, সেই জন্য তালের মাড়টা আবারও একটু দিয়ে মেখে নিচ্ছে। বন্ধুরা দেখুন, ভালোভাবে ডোটা আমার প্রস্তুত হয়ে গেছে। এবার লিচি কেটে খুলি করে নেব। খুলি করে নিয়ে পুর দিয়ে মুড়ে নিচ্ছে।
দেখুন এভাবেই সব পিঠেগুলো করে নিচ্ছি। আর যেই পিঠেগুলো হয়ে গেছে সেগুলো এবার সিদ্ধতে বসাবো। দেখুন বন্ধুরা, এখানে একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর জলটা গরম হয়ে ভাপ উঠে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সাদা কাপড়, কাপড় দিয়ে হাঁড়ির মুখটা বেঁধে নিচ্ছি। এভাবেও আপনারা বেঁধে নেবেন। এই সাদা কাপড়ের উপরে দিয়ে দিতে হবে পিঠেগুলোকে। দেখুন এভাবেও আপনারা পিঠেগুলোকে দিয়ে দিবেন। এবারে একটা না চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা এমনভাবে দিতে হবে যাতে না ফাঁকা থাকে, আর ফাঁকা থাকলে ভাপ বাড়ি যাবে, সেই জন্য ভালোভাবে দিয়ে দিতে হবে। কুড়ি মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখবো পিঠাগুলি হয়েছে নাকি। দেখুন পিঠাগুলি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। পিঠার উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু জল। আপনারা চাইলে 20 মিনিটের জায়গায় 25 মিনিট রেখে দিয়ে নামিয়ে নিয়ে নিতে পারেন। ভালো, এদিকে ভালো, এদিকে এদিকে ভালো। দেখুন পিঠাগুলি এবার নামিয়ে নিচ্ছি। দেখুন পিঠাগুলি খুব সুন্দরভাবে ছেড়ে গেছে, কারো গায়ে কোনোটা জড়ায়নি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে।